এক মাসের জন্য মেলা চলছে চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা অক্সিজেন মোড়ে। মেলার কারণে ঘন্টার পর ঘন্টা তীব্র যানজট থাকায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষরা। সাধারণ মানুষের জন্য তো ভোগান্তি, কেননা এটা একটা জনবহুল এলাকা, মানুষজন বেশি, মানুষের আনাগোনা বেশি। এই সমস্যাটা এখন মেলার কারণে হচ্ছে, যেহেতু আমরা সাধারণ জনগণ, আমরা কিছু বললে কোনো কিছু হবে না। একটা অক্সিজেন মোড়ে এটা আপনার একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে মেলাটা দেওয়াটা আসলে উচিত না, কারণ এটা শিল্প এলাকা, এখানে যত গাড়িগুলোর যানজট, এর ভিতরে এখানে আপনার আরো মেলাটা দিয়ে অনেক সমস্যা করতেছে মানুষের। যেরকম আমরা এখান থেকে এখানে যাবো, গাড়ির জন্য যাইতে পারতেছি না। 10 মিনিট তারা রয়েছে, আজও গাড়ি নেই, মেলার কারণে দাম হয়েছে, গাড়ি নেই। এটা হলো বিবেকের ব্যাপার, মেলা কর্তৃপক্ষের চিন্তা করা দরকার ছিল। অক্সিজেন মোড়ে একটি গার্মেন্টস কারখানার প্রায় 20,000 শ্রমিকের চলাচল রয়েছে এ পথে। এছাড়া খাগড়াছড়ি রাঙ্গামাটি বাস কাউন্টার থাকায় বিপুল মানুষের সমাগম থাকে। পাশেই রেল লাইন থাকায় সেদিকেও নজর দিতে হচ্ছে, যে কারণে শুরু থেকেই মেলার বিরোধিতা করা হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। তবুও সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করা হচ্ছে বলে জানান বাইজিদ মোস্তামি জোনের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। মেলা শুরু হয়েছে, প্রথম থেকে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করছি, আমরা তীব্র বিরোধিতা করছি। স্থানীয় থানা ও সিটিএসবির পক্ষ থেকেও বলা হয়েছে অক্সিজেন মোড় মেলার জন্য উপযুক্ত স্থান নয়। স্থানীয় প্রতিবেদন পাঠাইছি যে মেলা নেগেটিভ দেওয়ার জন্য, যে এলাকায় যদি মেলা হয় তাহলে যানজট বেড়ে যাবে। এটা একটা রাঙ্গামাটি বাস স্ট্যান্ড রোড বা রাঙ্গামাটি খাগড়াছড়ি রোড এবং অক্সিজেন এলাকাটায় অনেক জনবহুল, এই জন্য যানজট হতে পারে। এইভাবে আমি প্রতিবেদন দিয়েছি। না, এই ধরনের রিপোর্ট আমরা দেই না, এগুলো কর্তৃপক্ষ থানার মতামত চাইছে। ঠিক আছে, আমরা তো জায়গাটা আপনার স্পট, মানে প্রায় সময় চুরি চিন্তাই এই সেই রেলের কিনাটার মধ্যে হয়। ঠিক আছে, এটা বসাইছে, এটা তো আমরা বিশেষ করে মেলার মধ্যে যাইও না। মেলার প্রবেশ মুখে রয়েছে টিকিট কাউন্টার, ভেতরে প্রায় 110টি স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টল 30 থেকে 70,000 টাকা দিয়ে বরাদ্দ দেওয়া হয়। মেলার বাহিরে সড়কেও দোকান বসিয়ে টাকা আদায় করা হচ্ছে। বলছে যে 70,000 টাকা, 70,000 স্টল 60-70,000 টাকা পার ডে নাকি মাস। বাইরে এখানে বসলে কয় টাকা? বাইরে 50 টাকা দেওয়া লাগছে। এখানে আমাদের 70,000 টাকা আছে, আমরা কোথায় 70,000 টাকা পাবো? 70,000? হ্যাঁ, ভেতরে যখন বসে দোকানদার 70,000 টাকা দিয়ে দিয়েছে। অভিযোগ রয়েছে মেলাকে কেন্দ্র করে রাত হলেই শুরু হয় জুয়ার আসর। মেলার জাঁকজমকপূর্ণ আলোর মধ্যেই পুলিশের সামনে ইটের দেয়াল দিয়ে দখল করা হচ্ছে রেলওয়ে ও সরকারি লিজের জায়গা। দেশের এমন পরিস্থিতিতে মেলার কারণে অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। মেলা কমিটির মূল আয়োজক আলমগীর ও নজরুল ইসলামের দাবি, স্থানীয় নেতাদের সাথে নিয়ে মেয়রের সুপারিশ সহ আবেদন জমা দেয়ায় জেলা প্রশাসক মেলার অনুমতি দিয়েছেন। ডিসি মহোদয় আমাদেরকে বলছেন, পুলিশ মহোদয় বলছেন আমাদেরকে যে আপনারা আপনাদের ভলেন্টিয়ার দিয়ে আপনারা পরিচালনা করবেন, যার কারণ রোডের মধ্যে কোনো যানজট সৃষ্টি হচ্ছে না। এখানে তদন্ত আসছে, দেখতেছে এখানে এরকম কোনো আইনশৃঙ্খলা বিরোধ করার কোনো সম্ভাবনা নেই। মেয়র আমাদের জন্য একটা সুপারিশ করছে। অক্সিজেনবাসীর ভোগান্তির কথা জানাতে জেলা প্রশাসক ফরিদা খানমের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার দপ্তর ঘুরেও মেলার অনুমোদনের বিষয়ে মুখ খুলতে রাজি হননি কেউ। ভোগান্তির বিষয়টি বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনকে অবহিত করা হলে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।